মাদ্রাসা শিক্ষকদের আন্দোলন সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে থেকে সরাসরি যোগ দিচ্ছেন বিশেষ প্রতিনিধি নিয়াজ মোর্শেদ। নিয়াজ, দাবি আদায়ে শিক্ষকরা কি কোনো আশ্বাস পেয়েছেন? আজকে কিন্তু তারা নবম দিনের মতন এখানে বসে আন্দোলন করছেন। তবে এই মুহূর্তে এখন 2টো বেজে গেছে, আর প্রায় 2:15 বাজে। প্রায় 30 মিনিট আগে ডিসি অফিস থেকে তাদের কাছে পুলিশের মাধ্যমে একটি বার্তা আসে যে ডিসি অফিসে তাদের সঙ্গে আলোচনা করতে চান শিক্ষকদের সঙ্গে। তো এইটার সংবাদ শোনার পরে তারা শিক্ষকরা তাদের থেকে 4 জন প্রতিনিধি নির্বাচন করে ডিসি অফিসে পাঠিয়েছেন। তারা এখনও গিয়ে আলোচনা করছেন, এখন পর্যন্ত তারা ফিরে আসেননি। তো এই কারণে এখন পর্যন্ত জানা যাচ্ছে না যে কী নিয়ে আলোচনা হচ্ছে এবং তারা যাদের দাবি যে আদায় করা হবে কিনা সেই আশ্বাস সম্পর্কে এখন পর্যন্ত স্পষ্ট কোনো ধারণা নেই, কারো কাছে এই ধারণাটা নেই। এই কারণে শিক্ষকরা এখন পর্যন্ত বসে আছেন এবং পেছনে দেখতে পারবেন যে শত শত কয়েক হাজার শিক্ষক এখানে বসে আছেন। তবে যেটা বলা হচ্ছে যে আর্থিক যে বৈষম্য, এই বৈষম্যটা দূর করার জন্য কিন্তু তারা এখানে বসেছেন। আর্থিক বৈষম্যটা কীরকম এটা যদি আপনাকে বোঝাতে চাই, এখন দুপুর সময়, লাঞ্চের সময়, সবাইয়ের খাওয়া দাওয়ার সময়, এখন এই শিক্ষকরা কিন্তু যে এখানে খাবেন, এই খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই। বেশিরভাগ শিক্ষককে আমি দেখছি যে পুরি, সিঙ্গারা, এই শসা এগুলোকে কিনে কিনে খাচ্ছে। তাদেরকে জিজ্ঞেস করলাম যে এই সময়টা তো আপনাদের ভারী কিছু খাওয়ার কথা। তো তারা বলছেন যে 9 দিন আন্দোলন করে মানুষের কাছ থেকে ঋণ নিয়ে ঢাকায় এসেছেন। এই মুহূর্তে তাদের কাছে কিন্তু দুপুরে যে কিছু একটা কিনে খাবেন সেই ধরনের আর্থিক সামর্থ্য তাদের নেই। তারা বলছেন যে আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, এখন হচ্ছে যে কোনো উপায়ে তাদের দাবি আদায় করতে যাচ্ছেন। তো তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কোনো একটা ইতিবাচক ফলাফল তারা পাবেন, একটা আশ্বাস পাবেন, তারপরে তারা ঘরে ফিরে যাবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা। ধন্যবাদ নিয়াজ। মাদ্রাসা শিক্ষকদের আন্দোলন সম্পর্কে জানালেন সহকর্মী নিয়াজ মোর্শেদ।